নেক্সট আয়াত হলো ফালা তুতি। ফালা তুতি এখানে কিন্তু প্রথমত কি দিয়ে পড়বো ভাই বলেন তো সেলিম ভাই, এটার স্ট্যাটাস কি? তুতির তাহলে ফালা, ফা অতঃপর লা, এটা হচ্ছে খবরদার, মানে এটা হচ্ছে নেগেটিভ কমান্ড, খবরদার। ফালা তুতি, খবরদার। এই যে তুতি, তুমি কি করবে না? অবি করবে না। ডন্ট অবি, তুমি অবি করবে না। এই শব্দটাকে আমরা দেখে নেই, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এই শব্দটা হলো, দেখেন, এটা হলো ত অ আইন, আত আ, আত আ, হ্যাঁ, আত আ ইউতিউ, আত আ ইউতিউ, এটা হচ্ছে আনুগত্য করা, হ্যাঁ, আনুগত্য করা, টু অবি, ও বি ইউ আই, অবি, আনুগত্য করা। আর আত সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করবে, আতি আনুগত্য করো তুমি। আর ডন, এরপরে কি হবে? লা তুতি, খবরদার আনুগত্য করো না তুমি, খবরদার আনুগত্য করো না তুমি, ডন্ট বি। কিন্তু এই শব্দটাকে সাকিন জাস্ট মিলিয়ে পড়ার জন্য এখানে হয়ে গেছে কি? জের। আর এটা হলো আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা। সাকিনকে যখন কোনো হারাকা দেওয়া হয় তখন কাসরা দেওয়া হয়, কাসরা মানে জের। তাহলে তুতিল মুকাজ্জিবিনা, যারা মুকাজ্জিবিন, মিথ্যারোপকারী, যারা ডিনায়ার, রিজেক্টর, যারা, তাদেরকে কি করবে না? ডন্ট অবি, তুমি অনুসরণ করবে না, তাদের কথা মানবে না, তাদের কথা মতো চলবে না। অ অদ্দু, এখানে অ না, সরি, একটাই শব্দ, অদ্দু, তারা চায়, তারা কামনা করে। অদ্দু, অদ্দু রুট ছিল অ দাল দাল, হ্যাঁ, অদ্দা অদ্দু, অদ্দা অদ্দু, তারা কামনা করে, চায়, লাউ যদি, তুদহিনু, একটা নতুন শব্দ আসছে, তুদহিনু, এই শব্দটা ছিল, দেখেন, দাল হানুন, এর রুট থেকে আসছে তুদহিনু। আদহানা ইউদহিনু, আদহানা ইউদহিনু, এটা হলো ওয়েলিং করা, হ্যাঁ। তা ওয়েলিং টোয়েলিং কে বাদ দিয়ে আমরা সহজভাবে, মানে টু সফট, হ্যাঁ, বা টু বি সফট, সফট হওয়া, অথবা টু স্মুথ, ঠিক আছে। যে জিনিসটা হলো স্মুথ হওয়া, এটা হলো তারা বলছে, মানে যারা ডিসবিলিভার, যারা অ্যান্টি ইসলামিক কাফের মুশরিকরা বলছে, তারা এটা কামনা করে, তারা চায়, কি চায়? যে তুদহিনু, তুমি যদি একটু নরম হতে, হ্যাঁ, তারা চায় তুমি যদি, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, তারা যে তুমি যদি একটু নরম হতে, ফা ইউদহিনুনা, তাহলে তারাও একটু নরম হতো। তাহলে তুমি যদি একটু নরম হতে, তাহলে তারাও একটু নরম হতো, নরম হতো। তাহলে ইউদহিনু না, আদহানা ইউদহিনু, ইউদহিনু না, এটার আমরা এই অনুবাদটা আমরা দেখে আসি বিভিন্ন অনুবাদকের থেকে। দেখেন, এটা ছিল আমাদের কত নম্বর শব্দ? এটা ছিল আমাদের 9 নম্বর লাইনের পড়া। এখানে যেই কথাগুলো বলা আছে, দেখেন, তারা কামনা করে যদি তুমি আপোষকামী হও, এই যে আপোষকামী হও, নমনীয় হও, হ্যাঁ, তবে তারাও আপোষকামী হবে। 2 নম্বর, তারা কামনা করে যে আপনি আপোষকামী হন, তাহলে তারাও আপোষকামী হবে, মানে কম্প্রোমাইজ। দেখেন, এখানে আরেকটা অনুবাদ আমরা দেখি, সহি ইন্টারন্যাশনাল, এটা দেখি, দে উইশ, তারা উইশ করে, দ্যাট, যে ইউ উড সফটেন ইন ইউর পজিশন, তোমার পজিশন থেকে যে তুমি যেন একটু সফট হও, ফলাফলে কি হবে? সো দে উড সফটেন, তারাও সফট হবে টুয়ার্ড ইউ, তোমার প্রতি। তাহলে তুমি যদি তাদের প্রতি একটু সফট হও, এটা কামনা করে, তাহলে এর বিনিময়ে তারাও তোমার প্রতি একটু সফট হবে, হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করবে। ওকে, নেক্সট। এরপরে আল্লাহ আরো বলছেন যে অলা তুতি, এবং খবরদার অনুসরণ করবে না, আনুগত্য করবে না, মেনে চলবে না, তাদের কথা মতো চলবে না। কাদের? এই যে কুল্লা হাল্লাফিন, প্রত্যেক কি? হলফকারী, হলফ মানে শপথকারী, হ্যাঁ, হলফ মানে শপথ। দেখেন, এই হালাফা ইয়াহালিফু, এই এখান থেকে এসেছিল। হাল্লাফুন হলো যিনি ঘন ঘন শপথ করেন, এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা হলো হ্যাবিচুয়াল সোয়ারার, যিনি যখন তখন ঘন ঘন শপথ করেন, যেমন মায়ের কসম, বাপের কসম, ছেলের কসম, মসজিদের কসম, দুধ ভাতের কসম, হ্যাঁ, সন্তানের কসম, ইত্যাদি ইত্যাদি কসম করেন। এই লোকটা কিন্তু আসলে কেমন মাহিন, এ কিন্তু নিচু শ্রেণী, হ্যাঁ, নিম্ন শ্রেণীর, একবারে ইতর শ্রেণীর লোক, যিনি ঘন ঘন শপথ করেন, যার শপথের কিন্তু ভ্যালু নাই। এই লোকটাকে কি করবে না? ডন্ট অবি,
আনুগত্য করবে না। নেক্সট, এবং হাম্মাজিন, দেখেন হাম্মাজিন যেমন হুমাজা ছিল, হুমাজা মানে যিনি পশ্চাতে নিন্দাকারী, হুমাজা এটার সুপারলেটিভ ডিগ্রি হলো হাম্মাজুন। তাহলে হাম্মাজুন জের হয়েছে কেন? ওই আগে থেকে এটা দেখেন মিলে আসছে, সব এই যে কুল্লা, হাল্লাফিন, মাহিনিন, হাম্মাজিন এর পরে আরো আসবে। তাহলে প্রত্যেক পশ্চাতে নিন্দাকারী ব্যক্তিকে তুমি কি করবে না? আনুগত্য করবে না, মেনে চলবে না তাদের কথা। এবং মাসাইন, এবং যারা ঘন ঘন পায়ে হাঁটে। কেন পায়ে হাঁটে? আল্লাহ বলেন বিনামিম, একজনের কথাকে আর একজনের কাছে কি লাগিয়ে বেড়ায়, একজনের কথাকে আর একজনের কাছে লাগিয়ে বেড়ায়। এই লাগিয়ে বেড়াতে গিয়ে তারা ঘন ঘন এ বাড়ি থেকে ও বাড়ি, রাস্তার মোড়ে মোড়ে, দোকানে দোকানে, জনে জনে তারা কি করে? একজনের কথা আর একজনের কাছে লাগায়। ওই লোকটাকে অনুগত্য করবে না। হাম্মাজিন, পশ্চাতে নিন্দাকারীকে করবে না। হাল্লাফিন, ঘন ঘন শপথকারীকে। মাহিন, ইতর শ্রেণীর নিচু, ওটাকেও করবে না। এবং দেখেন এই হাল্লাফিনের এই সবগুলোই কিন্তু সিফাত। যিনি ঘন ঘন শপথ করে সেই লোকটা মাহিন হবে, সেই লোকটা হাম্মাজিন হবে, সেই লোকটা পায়ে হেঁটে হেঁটে মানুষের গীবত করে বেড়াবে, পরচর্চা, পরনিন্দা করবে। এবং মান্নাইন লিল খয়রি, দেখেন মান্নাইন হচ্ছে যে যিনি বাধা দেয়। যেমন আমাদের পরিচিত শব্দ ইয়ামনাউন আল মাউন, পড়ছিলাম না? তাহলে মানা ইয়ামনাউ, এটা হলো বাধা দেওয়া, টু প্রিভেন্ট, বাধা দেওয়া। আর যিনি এই কাজটা বেশি বেশি করেন তাকে বলে মান্নাউন। ইসমু ফাইল, এটা হলো মুবালাগা, যেটা সুপারলেটিভ ডিগ্রি প্লাস। তাহলে মান্না ইন লিল খয়র, খয়র মানে কল্যাণকর কাজ আছে, একটা কাজ হতে চলছে, সে লোকটা বাধা দেয়। এবং মুতাদিন, মুতাদিন সে লোকটা কেমন? সীমা লঙ্ঘনকারী, ট্রান্সগ্রেসর। সে কি করে? ট্রান্সগ্রেসর, ট্রান্সগ্রেস করে। আইন দাল ইয়া ইতাদা ইয়া আতাদি, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর যিনি করেন তিনি হলেন মুতাদিন, সীমা লঙ্ঘনকারী। এবং আরেকটা হলো আসিম, এটা পাপী। আসিম হলো পাপী, পাপী। আসিমা ইয়া আসামু, এটা হচ্ছে আসিমুন, এটা হলো পাপী। দেখেন প্রথমে যেটা বলছিল হাল্লাফিন, মাহিনিন, এই সবগুলোর সিফাত হলো এটা। হাম্মাজিন, মাশা ইন বিল নামিম, এরপরে মান্না ইন লিল খয়র, মুতাদিন এবং আসিম। এই যিনি ঘন ঘন শপথ করবে তার ভিতরে এই কোয়ালিটি গুলো আছে। কোয়ালিটি মানে ওর এই দোষগুলো আছে। এই লোকটাকে কি খবরদার, তার কথা মতো চলবে না, তাকে মান্য করবে না। আরো এবং উতুল্লিন, এবং যে হলো বদ মেজাজি, ক্রুয়েল, ঝগড়াটে, বা আদা জালিকা জানিম, এবং এরপরেও ওই লোকটা হলো মানে মানে বেজন্মা টাইপের, তাকে কি করবে না? তুমি অনুসরণ করবে না, তাকে আনুগত্য করবে না। আন কানা জালা মালিন, দেখেন জা মালিন, আন যে কানা সে ছিল, জাল, যা মানে ওয়ালা, জা জুজি ওয়ালা, ওয়ানার প্রসেসর, মালিন মানে মালওয়ালা। এই যে এই লোকটাকে ওয়ালিদ ইবনে মুগিরা, এ ছিল মালওয়ালা, বানিনা, এবং সন্তানওয়ালা। তার মানে কি? তার সন্ততির অভাব নাই, ফ্যান ফলোয়ারের অভাব নাই, এবং তার নিজের সন্তান, ফ্যান ফলোয়ার এবং তার ধন সম্পদেরও অভাব ছিল না। ইজা যখন, তুতলা যখন তেলাওয়াত করা হয়। তুতলা শব্দটা সেলিম ভাই বলেন দেখি, তুতলা এই শব্দটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? প্যাসিভে আছে, মাশাআল্লাহ। এই শব্দটা ছিল তালা। দেখেন আমরা দেখতে পাচ্ছি তালাম অও, তালা এর রূপ থেকে আসছে। তালা ইয়াতলু মানে কি করা ভাইয়া? তেলাওয়াত করা। তালা ইয়াতলু, ইয়াতলু এটা হচ্ছে তেলাওয়াত করা, মানে কি? টু রিড, তাই না? টু রিড হতে পারে কি? টু রিসাইট, টু রিড, টু রিসাইট, তেলাওয়াত করা। তাহলে ইয়াতলু হয়ে যাবে কি? ইউতলা। এটাকে যদি আমরা ঘোরায় ধরি কি হবে? ইউতলা, প্যাসিভ যখন হবে, প্যাসিভ মানে মাজহুল। ইজা যখন, তুতলা, এই যে তুতলা তেলাওয়াত করা হয়, আয়াত, সরি আলাইহি, তার সামনে, আয়াতুনা, আমাদের আয়াত সমূহ। একটা জিনিস দেখেন, তুতলা কেন হলো, ইউতলা না হয়ে? এটার কারণ হলো আয়াত শব্দটা কি স্ত্রী বাচক, এই জন্য এটা হিয়া ফর্মে আছে। তাহলে আয়াতুনা, আমাদের আয়াত সমূহ, আওয়ার সাইন্স, SIGNS, যখন তার সামনে তেলাওয়াত করা হয় তখন কলা, সে বলে, আসাতিরুল আউয়ালিন, এগুলো কি? আসাতির, আসাতির মানে কি? স্টোরি, কাহিনী, কিসসা। আউয়ালিন মানে আগের, আগের দিনের
মানুষের কিসসা কাহিনী সেই কথাটা বলে। আল্লাহ বলেন সা শীঘ্রই, শীঘ্রই নাসিমু আমরা কি করে দেব, নতুন শব্দ আসছে তাই না, এটা একটু দেখে নেই। অও সিন মিম ওয়াসামা ইয়াসিমু, এটা হলো কোনো ব্র্যান্ডিং করে দেওয়া, কাউকে লেবেলিং করে দেওয়া, মানে তাকে কোনো একটা চিহ্ন মেরে দেওয়া, টু মার্ক, টু ব্র্যান্ড, টু লেবেল, টু আইডেন্টিফাই, হ্যাঁ আইডেন্টিফাই করে দেওয়া। তাহলে আল্লাহ কি বললেন, তাকে আমরা নাসিমু আমরা ব্র্যান্ডিং করে দেব, হু তাকে, মানে তাকে আমরা মার্ক করে দেব, আলা উপরে, আল খুরতুম, খুরতুম মানে কি ভাই, লম্বা নাক তাই না, স্নাউট, স্নাউট নোজ, নোজটা কেমন হবে লম্বা, স্নাউট তাকে তার লম্বা, এই যে লম্বা নাকের উপর তাকে, যে তাকে আমরা ব্র্যান্ডিং করে দেব, তার মানে কি দাগ লাগিয়ে দেব, দাগ লাগিয়ে দেব। তাহলে নতুন শব্দটা ছিল ওয়াসামা ইয়াসিমু, হ্যাঁ তাসিমু আসিমু নাসিমু, এই যে আমরা ব্র্যান্ডিং করব, আমরা দাগ লাগিয়ে দেব লম্বা নাকের উপর তাকে।